শর্ট করি, হ্যাং ট্যাং মারবে না প্রচুর। আচ্ছা, সো মেইনলি টু পয়েন্টার আসলে তেমন কিছু না। আমি যখন ফার্স্ট টাইম টু পয়েন্টার শিখতে গেছি ওই টাইমে ভাবছি কিরে ভাই, প্রবলেমের ট্যাগ গুলোতে টু পয়েন্টার দেওয়া থাকে কেন? দেন আমি ভাবছি টু পয়েন্টার একটা ট্যাগ রয়েছে স্পেশাল, হয়তো অনেক জটিল কিছু। বাট পরে যখন আমি শিখতে গেলাম, আমি দেখলাম এটা সিম্পলি নাম, যা জিনিসটা আসলে তাই, তেমন কিছুই না। জাস্ট দুইটা ভ্যারিয়েবলের পয়েন্টার, লাইক কোন একটা অ্যারে ইন্ডেক্স হিসেবে ইউজ করা। মানে খুবই সিম্পল একটা ব্যাপার। মানে আমি ইউজ করতাম বাট নাম জানতাম না। এত সিম্পল। আর আমি ভাবছিলাম যে কমপ্লেক্স কিছু, বাট নট অ্যাকচুয়ালি। সো মেইনলি একটা অ্যারে আছে, দেন আমরা আর কি দুইটা পয়েন্টার রাখি এইভাবে। একটা পয়েন্টার লাইক এইদিকে একটা পয়েন্টার পয়েন্ট করবে, আরেকটা পয়েন্টার দিয়ে আরেকটা ডিফারেন্ট ভ্যারিয়েবলকে, আই মিন ডিফারেন্ট একটা পজিশনকে পয়েন্ট করবে। লাইক এখানে হচ্ছে দুইটা ভ্যারিয়েবল থাকবে আর কি, ভ্যারিয়েবল গুলোতে ইন্ডেক্স গুলো রাখা থাকবে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট আর কি। এখানে এটা হচ্ছে 6। দেন আমরা হচ্ছে আমাদের যে পয়েন্টার গুলো, লাইক আই আর জে, এই দুইটার ভ্যালু কিছু কন্ডিশনের উপর বেস করে মুভ করব। মানে আমরা আর কি, এটা ডিপেন্ড করতেছে আমরা অ্যাকচুয়ালি কি করার ট্রাই করতেছি। আহ, আমি আর কি ডিরেক্টলি এক্সাম্পলে যাব, কজ এখানে আর কি ওইভাবে টু পয়েন্টার বাইনারি সার্চের মতো না যে ফার্স্টে অনেক কিছু দেখাই দিব কেন কি কিভাবে হচ্ছে। টু পয়েন্টারটা হচ্ছে লাইক আমার যে প্রবলেমটা দিচ্ছে, প্রবলেমটার উপর বেস করে আমার দুইটা পয়েন্টার দিয়ে আর কি সলভ করতে হবে। সব সব প্রবলেমে আর কি টু পয়েন্টার ইউজ করা যায় না, আবার যেগুলোতে ইউজ করা যায় ওইগুলোতে আর কি প্রবলেমটা দেখে দেন ডিটারমাইন করতে হয় যে কিভাবে আমি কি করব, কিভাবে সলভ করব। এটা এক একটা প্রবলেমের ক্ষেত্রে আর কি এক এক রকম। কোনো বেসিক ভেক্টর ভেক্টর বা অ্যারে, অ্যারে গুলো জানা লাগবে। অ্যান্ড অনেক টাইমে সর্টিং লাগে। সর্ট তো জাস্ট এক লাইন লিখে সর্ট করে ফেলা যায়। টু পয়েন্টার অনেক টাইমে আর কি সর্টেড অ্যারের উপর ইউজ করা লাগে। এই জন্য একটু সর্টেড হয়তো হয়। এটাই জাস্ট অ্যারে, অ্যারে নলেজ থাকলে আর কি টু পয়েন্টার বোঝা যায়, কিছু লাগে না। বাট একটু যদি কমপ্লেক্স প্রবলেমে যাওয়া হয় দেন হয়তো ওইখানে কিছু প্রবলেমে হয়তো সাথে আরো কিছু লাগতে পারে, ডিফারেন্ট ব্যাপার। যাই হোক, তো এরকম সিম্পল একটা ব্যাপার, একটা ভ্যারিয়েবল থাকবে, দেন আমার কোনো একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনের উপর বেস করে আমি আই এর ভ্যালু বাড়াবো বা আই এর ভ্যালু কমাবো। অর্থাৎ আই এর ভ্যালু বাড়ানোর মানে আমি পয়েন্টারটা সামনে নিচ্ছি, কমানোর মানে পিছনে নিচ্ছি। সেম ফর জে। এরকম একদম সিম্পল একটা ব্যাপার। আমি আর কি ডিরেক্টলি এক্সাম্পল দিয়ে শুরু করবো। ওয়াইট, এখানে হচ্ছে ইউনোহুর কতগুলা এডু সেকশনের দেওয়া ছিল, এখান দিয়ে শুরু করলে বেটার হবে। আর সামির ভাই না এসে আমার একটু বিপদে ফেলে দিচ্ছে। আচ্ছা, কেউ কি আসেন অ্যাকচুয়ালি রেকর্ড করার মতো? আমার অলরেডি হ্যান্ড করতেছে একটু। তো ফার্স্টে মার্জিং এর দিয়ে শুরু করি, সবার প্রথমে দিছি মোস্ট ইজি। তো বলছে আহ
যাই হোক, আমাদেরকে দুইটা অ্যারে দেওয়া হয়েছে যেগুলো আর কি সর্টেড, অর্থাৎ নন রিপ্রেসিং অর্ডার সর্টেড। আমাদেরকে এখান থেকে একটা অ্যারে বানাতে হবে। এন্ড উপরে মেইনলি লিখে দিচ্ছে যে আমাদেরকে সলিউশনটা লিনিয়ার টাইমে বানাতে হবে। মানে লাইক আমরা এটা নিয়ে ফার্স্টে বাইনারি সার্চের ক্ষেত্রে আমাদের যেরকম একটা প্রপার্টি লাগে যে যে কন্ডিশন গুলা, ওই কন্ডিশনের উপর বেস করে 0 1 একটা সিকোয়েন্স হবে, 0 1 বা 1 0। টু পয়েন্টারের ক্ষেত্রেও আর কি মেইনলি ওইরকম কিছু কন্ডিশন থাকে, বাট টু পয়েন্টারটা একটু ডিফারেন্ট। এক একটার ক্ষেত্রে এক এক রকম কন্ডিশন, ওইটা আর কি নিজের ফিগার আউট করে নিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এখানে হচ্ছে আমরা দুইটা অ্যারে দিছি, একটা সাইজ 6 আর একটা 7। এখন আমরা এটা কিন্তু সিম্পলি দুইটা অ্যারে জাস্ট কম্বাইন করতে পারি। লাইক আমি আমার যে এ বি দিছে, এ বি রে একটা অ্যারেতে বানাই নিতে পারি। মানে এ আর বি একসাথে করে দিয়ে দেন এটা পুরোটাকে সর্ট করে দিতে পারি। দেন তাইলে কিন্তু ইজিলি আর কি আমার যেটা বলছে যে আহ, এই দুইটাকে আর কি মার্জ দেম ইনটু ওয়ান সর্টেড অ্যারে। এটা কিন্তু ইজিলি দেন আমি এন লগ এন আর কি সলভ করে ফেলতেছি যেহেতু সর্ট ইউজ করতেছি। বাট আমাদেরকে আর কি বলে দিছে লিনিয়ার টাইমে সলভ করতে। লিনিয়ার টাইম মানে কি ও অফ এন, তাই না? ও অফ এন বলতে এখানে লিনিয়ার টাইম হিসেবে ও অফ এন প্লাস এম আসবে, বিকজ যেহেতু দুইটা অ্যারে আছে। এটাও লিনিয়ার টাইম যেহেতু এখানে কোনো পাওয়ার নেই আর কি এন বাই এম এর সাথে, এন্ড প্লাস আকারে আছে। সো এটার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি? আচ্ছা, আমি এই সাইজ দুইটা একটু মুছে দিই, বুঝতে সুবিধা হবে। তো আমি হচ্ছে একটু আগে যে এক্সাম্পলটা দেখালাম ওইখানে কিন্তু আমি একটা জিনিস করছি যে একটা অ্যারে নিছি, একটা অ্যারে নিয়ে আমি আমার পয়েন্টারটাকে আর কি ওইখানেই দেখাচ্ছি আর কি, একটা সেম অ্যারেতে দুইটা পয়েন্টার। বাট এই প্রবলেমটার ক্ষেত্রে একটা জিনিস আমরা অবজার্ভ করি, আমার বলে দিছে যে আমার দুইটা অ্যারে সর্টেড, এটাও সর্টেড, আবার নিজের মানে দুইটাই সর্টেড। দেন এটার মানে কি? দুইটাই সর্টেড হওয়ার মানে এখানে যে ফার্স্ট এলিমেন্ট দুটো, এই দুইটার মধ্যে যেটা সব থেকে ছোট, লাইক এটার মানে হচ্ছে মেইনলি প্রথম যে অ্যারেটা, প্রথম অ্যারেটার সব থেকে ছোট যে এলিমেন্টটা, সব থেকে ছোট এলিমেন্টটা হচ্ছে সবার প্রথমে আসছে, তাই না? আবার দেন হচ্ছে আমাদের সেকেন্ড অ্যারেটা সব থেকে ছোট যে এলিমেন্টটা, এটাও সবার প্রথমে আসছে। সো আমাদের ফার্স্ট অ্যারের সব থেকে ছোট এলিমেন্ট 1, সেকেন্ড অ্যারের সব থেকে ছোট এলিমেন্ট 2। দেন এটার মানে হচ্ছে আমাদের যেহেতু আরেকটা যে নতুন অ্যারে ক্রিয়েট করতে হবে ওইটা সর্টেড হবে। সো সর্টেড অ্যারেতে তো সব থেকে ছোট যে এলিমেন্টটা আছে ওইটা হচ্ছে সবার প্রথমে আসবে, তাই না? সো ওইটা যদি সবার প্রথমে আসে, দেন সিম্পলি হচ্ছে এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা সবার প্রথমে আসবে। সো এই দুইটার মধ্যে সব থেকে ছোট কোনটা? এই দুইটার মধ্যে সব থেকে ছোট হলো 1। এরপর কি হবে? এরপর আমরা যেহেতু 1 কে নিয়ে নিছি অলরেডি, মানে আমাদের যে অ্যারেটা আছে এখানে ইনপুট দিয়ে দিছি মনে করি। সো এটা যখন আমরা ইনপুট দিয়ে দিছি অলরেডি, দেন আমাদের কিন্তু 1 কে আর আমাদের কনসিডারেশনে রাখা লাগতেছে না। সো আমরা এই পয়েন্টারটাকে বাড়াই দিব। এটা একটা ভ্যারিয়েবল রয়েছে, সাপোজ আই, এটা আগে ছিল 1, এখন আমরা যেহেতু এটা বাড়াই দিলাম, সো আই আর কি 1 বেড়ে যাবে, মানে আই ইজ ইকুয়াল টু 2 হয়ে যাবে। এন্ড এগেইন আমরা দুইটা স্টেটে আসছি। আই মিন একটা স্টেটে আসছি যেখানে হচ্ছে বোঝাচ্ছে যে আমাদের সব থেকে ছোট এলিমেন্ট প্রথম অ্যারেটাতে, লাইক এখন কারেন্টলি যেহেতু এক আমরা প্রসেস করে ফেলছি, সো একের কথা আমরা বাদ দিয়ে দিচ্ছি। প্রথম অ্যারেটাতে সব থেকে ছোট হচ্ছে 6, দ্বিতীয় অ্যারেটাতে সব থেকে ছোট হচ্ছে 2। তো এবার আমরা 2 কে নিয়ে নিব। দেন 2 কে নেওয়ার পরে আমরা এক সামনে আগায় যাব। দেন এরপরে আমরা দেখবো 6 আর যে 3, এই দুটোর মধ্যে কোনটা ছোট? এই দুটোর মধ্যে ছোট হচ্ছে 3। সো এটা ফার্স্টে আসবে, যেহেতু আমরা সর্টেড করতে যাচ্ছি ছোট এলিমেন্টটা আগে নিব। এন্ড এরপর যখন আমরা এটাকে এক ইনক্রিজ করব, দেন আমরা যখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করব, লাইক এখানে এখন সব থেকে ছোট এলিমেন্ট আমাদের কনসিডারেশনের ভিতরে 6, আর এখানে সব থেকে ছোট হচ্ছে 8। সো এখন আমরা 6 কে নিব, 6 কে নিয়ে আমরা আবার এটাকে এক আগায় দিব।
দেন এখানে হচ্ছে লাইক 8 আছে, সো 8 কে আবার নিব। দেন 8 কে নিয়ে এবার এই দুটোর মধ্যে ছোট 9, দেন 9 কে নিব। দেন 13 কে নিব। এখন এই টাইমে এসে আমাদের দুইটাই আর কি সেম। সো এখন আমরা যে কোনো একটাকে নিলেই হচ্ছে, কোনো প্রবলেম নেই। সো সাপোজ এটাকে নিলাম, দেন আবার 18 আর 13 এর কম্পেয়ার করব। দেন এটাকে আবার এক বাড়াই দিব, আর 13টাকে নিব অ্যারেতে। দেন 15টাকে নিয়ে নিব। দেন আবার 21 এ যাব। এবার 21 এর সাথে 18 কম্পেয়ার করব। আবার 18 কে হচ্ছে 21 এর সাথে কম্পেয়ার করব। দেন এটা হচ্ছে লাস্টে চলে যাবে। সো এটা যখন একদম এন্ডে চলে আসছে, সো আমরা এন্ডে একটা ইনফিনিট টাইপের একটা ভ্যালু দিয়ে রাখতে পারি। আহ এই কেসের জন্য আর কি, এইটাই এই প্রবলেমটার জন্য বা এরকম কোনো সিমিলার প্রবলেমে দেন ইনফিনিটকে কিন্তু কখনো ক্লোজ করবে না, কজ এই নেক্সট এলিমেন্টটাতে যেই এলিমেন্টই আসুক না কেন এটা কিন্তু ইনফিনিটকে ক্লোজ করবে না। অথবা আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা এটা ততক্ষণ পর্যন্ত ইটারেট করব যতক্ষণ পর্যন্ত আমরা দেখব যে দুইটা পয়েন্টারই আর কি ওদের যেই অ্যারেটার যে সাইজটার থেকে ছোট বা সমান ততক্ষণ পর্যন্ত, and যদি শেষ হয়ে যায় দেন আমরা সিম্পলি হচ্ছে আহ এই সেকেন্ড অ্যারেটাতে যতগুলো এলিমেন্ট বাকি আছে, লাইক এখানে আছে 21 আর 25, এই দুটোকে আলাদাভাবে প্রসেস করব। প্রসেস করে আমার যে অ্যান্সার যে অ্যারেটা এটাতে ইনপুট করব। দেন এই সিম্পলি হচ্ছে আর কি, এইভাবে আমরা বের করে ফেলছি। মানে আইডিয়াটা খুব ইজি মেইনলি। বুঝতে পারছেন আইডিয়াটা? আর কোনো কনফিউশন আছে? আমি বাইরে ইয়া করবো, খালি লাইক মোমো ফালাবো না বাড়িতে। আর কি করবা? আচ্ছা, এটার ইমপ্লিমেন্ট আমি মেবি আগে কখনো করি নাই, দেখে করছো নাকি না করে। আচ্ছা, আমি এটা করছি ইমপ্লিমেন্ট অনেক আগে করা। কোড কেমন কি লিখছি জানি না। সো আমি মেইনলি ফার্স্টে ইনপুট নিছি, দেন একটা অ্যারে নিছি ফার্স্ট, আই মিন এই দুইটা একই পয়েন্টার, একটা ফার্স্ট নাম দিছি একটা সেকেন্ড নাম দিছি। এন্ড যতক্ষণ দুইটার একটা আর কি ছোট থাকবে বা মানে দুইটার একটাও যদি ছোট বা দুইটার একটাও যদি ছোট হয় দেন আমরা হচ্ছে আর কি আমাদের while loop টা কন্টিনিউ করব। এন্ড যদি আমরা দেখি যে আমাদের কোনো একটাতে হচ্ছে লাইক অ্যারে লাস্ট এলিমেন্টে পৌঁছায় গেছে, মানে লাস্ট এলিমেন্ট ক্রস করে চলে গেছে, দেন আমরা আরেকটা যে অ্যারে আছে ওইটা থেকে এলিমেন্ট নেব। আবার যদি দেখি আমরা দ্বিতীয় যে অ্যারেটা আছে ওইটা থেকে চলে গেছে, দেন আমরা প্রথমটা থেকে জাস্ট এলিমেন্ট নেব। এন্ড এই কন্ডিশনটা ফিল আপ করতে করতে কিন্তু এক টাইমে ফার্স্টও হচ্ছে ইকুয়াল টু এন হয়ে যাবে। দেন দুইটাই যেহেতু ইকুয়াল টু এন আর ইকুয়াল টু এম হয়ে যাবে, দেন এটা ব্রেক করবে অটো। আর যদি এই দুইটার কিছু ফেল না করে দেন আমরা হচ্ছে যদি এটার যে এলিমেন্টটা এ তে যদি ছোট থাকে দেন এ কে নিব, বি তে ছোট থাকলে মানে এলস এতে গেলে বি কে নিব। এইটুকু সিম্পল। এখান থেকে আরেকটা দেখুন নম্বর। আচ্ছা, এগুলো অনেক বেশি ইজি, আমি নিচে চলে যাই স্যাম্পল প্রবলেমে। এটা জাস্ট একদম বেসিক দিয়ে শুরু করার জন্য ওকে। সো এটা হচ্ছে সিএসএস এর প্রবলেম। সিএসএস এ মেইনলি স্ট্যান্ডার্ড প্রবলেম থাকে। সিএসএস হচ্ছে সর্টিং আর হচ্ছে সার্চিং, এই এই যে সেকশনটা এটা কমপ্লিট করলে মোটামুটি বাইনারি সার্চ আর টু পয়েন্টার একটা আয়ত্তে চলে আসবে ভালোভাবে। সো আমার এখানে বলতে হচ্ছে সাম অফ টু ভ্যালুস। তো আমাকে একটা অ্যারে দিছে এন্ড আমাকে হচ্ছে find two values, sum is x. সো আমাকে হচ্ছে মেইনলি দুইটা ভ্যালু খুঁজে বের করতে হবে যাদের সাম হবে x। তো আমাকে বলছে print to integer the position of the value. If there is zero solution, we print any of them. If there are no solution, print impossible. Okay, so এটার আইডিয়াটা অ্যাকচুয়ালি কি ছিল? 2 7। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে সর্ট করে নিতে হবে কজ। আচ্ছা, আমি একটু বোঝানোর ট্রাই করি।
আমাদেরকে এখানে জাস্ট বলতে হচ্ছে দুইটা ইন্ডেক্স, মানে দুইটা ইন্ডেক্স বের করতে বলছে আর কি, যেখানে দুইটার সাম আর কি 8 হবে, এরকম দুইটা ইন্ডেক্স বের করলেই হচ্ছে। লাইক আমাদের কিন্তু কোনো সাব অ্যারে বের করতে বলেনি বা সাব সিকোয়েন্স বের করতে বলেনি, দুইটা এলিমেন্ট বের করলেই হচ্ছে। তো এটা আমি বলতেছি, এটা বুঝাইতে যে আমরা এখানে সর্টিং করতে পারি, সর্ট করলে এখানে কোনো প্রবলেম হবে না। তো আমরা যদি সর্ট করি তাহলে আরেকটা ব্যাপার আছে, আমাদের কাছে কিন্তু ইন্ডেক্সটা চাইছে, মানে অ্যান্সারে ইন্ডেক্সটা দিতে বলছে। এখানে যেমন 2 আর 4, 7 + 1 is equal to 8। সো আমাদের হচ্ছে এখানে আমরা যদি সর্ট করে দেন আমাদেরকে প্রতিটা এলিমেন্টের সাথে ওদের যেই ইন্ডেক্সটা ওইটাও স্টোর করতে হবে। সো আমরা চাইলে অ্যাকচুয়ালি পেয়ার করে আর কি ইয়া করতে পারি। সো ফার্স্টে 1 ইন্ডেক্সে আছে, দেন 7 আছে 2 নাম্বার ইন্ডেক্সে, 5 আছে হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার ইন্ডেক্সে, 1 আছে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সে। সো এটাকে যখন আমি সর্ট করবো দেন এটা এরকম হয়ে যাবে। ফার্স্ট পেয়ার হিসেবে সর্ট করতে পারি আমরা, বা অন্য যে কোনো ডাটা স্ট্রাকচার ইউজ করতে পারি, জাস্ট আমাদেরকে ইন্ডেক্সটা আর কি একসাথে স্টোর করতে হবে। দেন এরপরে 5 3 দেন হচ্ছে 7 2। সো এখন আমরা সর্ট করলাম। আচ্ছা, আমি প্রবলেমটা এইখান দিয়ে বোঝানোর পরে বোঝা যাবে যে কেন সর্ট করছে। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা, আচ্ছা আমি মেইন সরাসরি আইডিয়া যাই, লাস্টে লাস্টের এলিমেন্টটা নিব এন্ড হচ্ছে ফার্স্টের এলিমেন্টটা নিব। সো এই হচ্ছে আমাদের দুইটা পয়েন্টার। সো আমরা যখন মেইনলি এইভাবে নিব, তখন আমরা ফার্স্টে আমাদের ডিফল্ট যে কারেন্টলি ধরলাম ভ্যালুটা হচ্ছে ওয়াই। ধরলাম কারেন্টলি আমাদের যে ভ্যালুটা আছে এটা হচ্ছে ওয়াই। সো এটা 1 + 7, এটা হচ্ছে 8 হয়ে যাবে। এন্ড আমরা হচ্ছে যখন দেখবো যে y ইজ ইকুয়াল টু এক্স, তখন বুঝবো যে আমাদের যে কন্ডিশনটা এটা মিট করছে। সো এখানে আরেকটা জিনিস বলে দেওয়ার কথা, যে যদি মাল্টিপল সলিউশন থাকে দেন আমরা যে কোনো একটা প্রিন্ট করলেই হচ্ছে, আর না থাকলে ইম্পসিবল বলে দিতে বলছে। সো এখানে আমরা যেটা করতেছি, এখানে দুইটা এলিমেন্টের ভ্যালু, আচ্ছা আমি একটু বুঝতে ট্রাই করি। এখানে যেহেতু এইচ চলে আসছে ফার্স্টে, সো এখানে আমরা ফার্স্টেই বলে দিতে পারতেছি যে অ্যান্সারটা কি হবে, বাট আমাদের যদি এখানে, এটা এমন হচ্ছে, এখানে যদি থাকতো 7, দেন এটা একটু ডিফারেন্ট হতো। ফার্স্টে আমাদের y ইজ ইকুয়াল টু 8 হতো, দেন আমরা কি করব, y ইজ ইকুয়াল টু 8, বাট আমাদের লাগবে হচ্ছে 7। আচ্ছা এক মিনিট, আচ্ছা সো এখন আমরা দেখতেছি কি আমাদের যে ভ্যালুটা এটা হচ্ছে বড় হয়ে গেছে অলরেডি। এখন আমরা যে জিনিসটা নোটিস করবো, আমরা যদি এখন আমাদের এই যে ফার্স্ট এলিমেন্টটা আছে এটাকে যদি আমরা সামনে নেই, দেন আমরা হচ্ছে এখান থেকে 1 বাদ দিয়ে দিব, কজ আমরা যেহেতু সামনে নিয়ে নিচ্ছি। 1 বাদ দিয়ে দিব আর যোগ করবো হচ্ছে 2।
তো এটা আলটিমেটলি 9 হয়ে যাবে। সো আমরা যদি সামনে নেই, দেন ব্যাপারটা হচ্ছে কি আমাদের যে এলিমেন্টটা আছে এটা কিন্তু বাড়বে জাস্ট। এন্ড যদি বেড়ে যায় দেন ওইটার মানে হচ্ছে লাইক যত সামনে নিব তত বাড়বে, কজ আমাদের আর এটা কিন্তু সর্ট করা। তো এটাকে যত সামনে নিব আস্তে আস্তে তত বাড়বে। সো এখন আমরা তো বাইরে চাচ্ছি না, কারণ আমাদের অলরেডি বেশি আছে, আমাদের দরকার কি কমানো। সো কমবে কি করলে এখানে, কেউ গেস করতে পারবেন কমবে কি করলে? সর্ট করলে ইন্ডেক্স মেস আপ হয়ে যাবে না? আচ্ছা হ্যাঁ, ইন্ডেক্স মেস আপ হয়ে যাওয়ার ব্যাপারটা তো আমি বললাম যে হচ্ছে একটা পেয়ার ইউজ করতে, লাইক সর্ট করার আগে প্রতিটা এলিমেন্টের সাথে ওইটার যে ইন্ডেক্সটা ওইটা একসাথে রেখে দেওয়ার কথা বললাম আমি আর কি। মানে আমি দেখালাম আর কি এখানে যেভাবে, এখানে একসাথে রেখে দিছি মেইন এলিমেন্ট 1 এন্ড এটার ইন্ডেক্স ছিল 4, এইভাবে আর কি এটা স্টোর করে রেখে দিছি। ফার্স্টে যেরকম 1 2 3 4 পরপর বসাই দিছি, এন্ড সর্ট করার পর এগুলা যার সাথে তার যে ইন্ডেক্সটা ওইটা রয়েছে একটা পেয়ার হিসেবে। ও আচ্ছা আচ্ছা। তো এখন আমরা যেহেতু ফার্স্ট পয়েন্টারটা বাড়াইলে আমাদের ভ্যালুটা আরো বেড়ে যাচ্ছে, দেন কোনো পসিবিলিটি নাই যে এটা ওয়াই কখনো এক্স এর সমান হবে। তো এরা যেহেতু পসিবল না, দেন আমরা দেখি আমরা যদি সেকেন্ড পয়েন্টারটা এদিকে টানি, বাম পাশে টানি, দেন আমাদের যে ভ্যালুটা এটা হচ্ছে কমবে। তো এইটা কমার মানে হচ্ছে একটা চান্স আছে, এটা যদি কমে দেন আমরা কিন্তু এইটা এই পাশে টেনে আবার বাড়াতে পারবো। সো এটার মানে কিন্তু একটা পসিবিলিটি আছে যে আমরা এক্স বানাতে পারতে পারি। তো আমরা যদি এটা এই পাশে টানি, দেন আমাদের ভ্যালুটা কত হবে এখন? 1 + 5 হচ্ছে 6। এখন আমরা দেখবো আমাদের এটা হচ্ছে ওয়াইটা আর কি 7 এর থেকে কম। সো তার মানে হচ্ছে আমাদের এখন বাড়াতে হবে। সো এখন যেহেতু আমাদের বাড়াইতে হবে, সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্টারটাকে সামনে দিব, দেন এই ভ্যালুটা বাড়বে আমরা জানি, দেন এটা হয়ে যাবে হচ্ছে 7। মানে এটা 7 হয়ে যাওয়ার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, দেন আমরা আর কি এদের দুইজনের যে ইন্ডেক্সটা এটা বলে দিলেই হয়ে যাচ্ছে। উম, এই এসএমএল তে আরেকটা ভ্যালু দিয়ে দেখাই আমি। 2 আছে, 4 বানানো পসিবল না, so আমি 4 দিয়ে দেখাই। তো যখন 4 থাকবে তখন কি হবে? ফার্স্টে আমরা সেম এইভাবে নিব। এখন আমাদের এখানে মেইনলি কন্ডিশনে কিন্তু বলছে আমাদেরকে দুইটা এলিমেন্ট চুজ করতে হবে। সো যদি কখনো এক্স আর ওয়াই ইকুয়াল হয়ে যায়, মানে এটা এই কন্ডিশনে আছে, দেন আই মিন এই পজিশনে আছে, দেন কোন একটা কারণে আমরা এই দুইটাকে সেম পজিশনে আনলাম এরকম, দেন এটার মানে হচ্ছে আমাদের আর কোনো সলিউশন এক্সিস্ট করে না, কজ আমরা অলরেডি লাইক সেম এলিমেন্টকে দুইবার নেওয়ার চেষ্টা করছি যেটা অ্যালাউড না। এন্ড এরপরেও আমরা এই পাশে কিন্তু আর যাইতে পারবো না, কজ আর কি আমাদের কন্ডিশনকে ম্যাচ করবে না দেন আর। মানে এই জিনিসটা তো আমরা অলরেডি করে আসছি, এই পাশের যে ইয়াগুলো আছে নাম্বার, ওইগুলাকে কিন্তু অলরেডি এই ফার্স্টের যে পয়েন্টারটা এটা দিয়ে কম্পেয়ার করে আসছি। সো এখন আর কোনো সলিউশন এক্সিস্ট করে না। সো এরপরে হচ্ছে এই টেস্টের জন্য আমরা যদি দেখি, ফার্স্টে হচ্ছে আমাদের সামেশন হচ্ছে 8, দেন আমরা ফার্স্টে দেখতেছি বড়, সো আমরা এই ধরো কোনটাকে সরাচ্ছি, ফার্স্টে এটাকে এই পাশে আনবো, দেন আমাদের এই ভ্যালুটা আর কি 2 কমে যাবে, এটা হয়ে যাবে 6। এন্ড এগেইন আমরা এটাকে এই পাশে আনবো, কজ আমাদের 6 কিন্তু স্টিল 4 এর থেকে বড়। সো এবার আমাদের ভ্যালুটা হবে 3। এখন আমরা দেখতেছি কম হয়ে গেছে, সো যেহেতু কম হয়ে গেছে আমরা বাড়ানোর ট্রাই করবো, বাড়ানোর জন্য ফার্স্ট পয়েন্টারটাকে এই পাশে সাইড করবো, দেন আমরা দেখবো যে আমরা সেম জায়গায় চলে আসছি, তার মানে হচ্ছে কোনো সলিউশন এক্সিস্ট করে না। আচ্ছা, সো এটার আইডিয়াটা সবাই বুঝতে পারছেন? ওকে নাইস, এটা ইমপ্লিমেন্ট আমি অনেক কয়েকবার ডাব্লু একাইছে দেখা যাচ্ছে। ভাই আমি এখন কি করছি? আচ্ছা আমি হয়তো তখন তো পয়েন্টার নিয়ে অতটা জানতাম না, বা অন্য কোনো ভাবে সলভ করছি, আমি এটা সলভ করে দেখাই আর কি।
আচ্ছা, কি দেওয়া ছিল? আচ্ছা, যাই হোক। তো ফার্স্টে হচ্ছে আমাদের এক্স এর লিমিট কত পর্যন্ত ছিল? এক্স কিন্তু 10⁹ পর্যন্ত হবে, সো আমরা ইন্টিজার ইউজ করাই এখানে এনাফ। তারপরে ভেক্টর, সরি আমি এখানে নিজে ভুলে গেছি, পেয়ার ইউজ করতে হবে। সো পেয়ার ইউজ করলে এখানে ওইটা ইউজ না করা বেটার, ওইটা করে করা যায় আমি যেটা করতে গেছিলাম, বাট ওইটাতে আর কি বোঝাতে গেলে এখন আমি আরো কমপ্লেক্স করে ফেলাতে পারি ওটা, এই জন্য দেখালাম না। So এটা আমি 1 থেকে স্টার্ট করি, মানে 0 থেকে স্টার্ট করি, যেহেতু 0 বেস্ট ইন্ডেক্সিং করতেছি। আমার মেইনলি একটু ম্যাক্রো ইউজ করার ব্যাড হ্যাবিট আছে প্রচুর, এই জন্য বারবার ম্যাক্রোতে যেগুলো ইউজ করা অভ্যাস ওইগুলো লিখে ফেলতেছে। সো এটা হচ্ছে আমাদের যে ফার্স্টের দিকের পয়েন্টারটা, ওইটা হচ্ছে আমরা নিচ্ছি আই, আর লাস্টের দিকের পয়েন্টারটা নিব যে। দেন আমাদের y is equal to, সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। দেন আমরা এই লুপটাকে ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ আই হচ্ছে ছোট হবে যে থেকে, যেমনটা আমি বলছিলাম আর কি। এখন যদি if y is equal x হয়, দেন এটার মানে আমরা সলিউশন পেয়ে গেছি। তো আমরা সিম্পলি আউটপুট দেব হচ্ছে এইটা। দেন যদি ইকুয়াল না হয়, তাহলে যদি y এর ভ্যালু x এর থেকে বড় হয়, দেন আমরা হচ্ছে y থেকে, আমরা যেহেতু j কে কমাবো, j এর ভ্যালু আর কি মাইনাস করবো, দেন j কে এক কমাই দিব, দেন এগেইন y তে এই যে j এর ভ্যালুটা ছিল এটা প্লাস করে দিব। আর যদি এটা না হয়, দেন আমরা সিম্পলি এটা করব i এর জন্য, আর i এর ক্ষেত্রে হচ্ছে আমরা বাড়াবো। এখন যদি আমাদের এটা কিন্তু ব্রেক হবে যখন i আর যে সমান হয়ে যাবে, তখন এর আগে কিন্তু ব্রেক হচ্ছে না। তো আমরা হচ্ছে এখন
যদি এটা আর কি চলে আসে শেষ পর্যন্ত, এটার পরে আর কি আমরা রিটার্ন করে দিব, যাতে আর কোনো কিছু কাজ না করে। তো আর যদি লাস্টে চলে আসে দেন এটার মানে হচ্ছে এটা আর কি পসিবল না। বেশি কাজ করার মতো। সো সেম সেম জিনিস। সেই ইমপ্লিমেন্টটা দেখানোর মেইনলি কারণ হচ্ছে নিজে একদম ইমপ্লিমেন্ট করে দেখালাম, যাতে আর কি আপনাদের একটু হেল্প হয় আর কি, নিজেরা যখন ইমপ্লিমেন্ট করেন তখন কোন জিনিসগুলো খেয়াল রাখা উচিত, ওইটার একটা আন্ডারস্ট্যান্ডিং যেতে আসে ওই জন্য আর কি। এটা অনেক ইজি ছিল, ইমপ্লিমেন্ট করে না দেখালে হয়তো এটা জানিনি। এখন ডাব্লিউ না খেয়ে আচ্ছা অ্যাকসেপ্ট হয়েছে। যাই হোক, সেকেন্ড এক্সাম্পল কোর্স করছে। তো এটা তো মাইন্ডে ইজি একটা প্রবলেম এখানে আমাদের। আচ্ছা এক মিনিট। আচ্ছা সরি গাইস, একটু প্রবলেম হচ্ছিল। সামির ভাই না থাকে আমি একটু ব্যয় পড়ে গেছি অ্যাকচুয়ালি। সো এখানে আমাদের হচ্ছে ক্যান্ডি রাখা আছে লেফট টু রাইট, আর নাম্বার করা আছে, এগুলোর ওয়েট আছে আর কি ডাব্লিউ আই। এখন দুইজন ব্যক্তি আছে যারা এগুলা খাইতে চায়, একজন বাম পাশ থেকে খাবে, মানে একটা প্রেফিক্স ধরে খাবে, আর একজন হচ্ছে ডান পাশ থেকে খাবে, তো সে হচ্ছে একটা সাফিক্স ধরে খাবে। মানে এটা দিয়ে যেটা মেন করছে আর কি। সাপোজ এরকম কয়েকটা গোল গোল চকলেট আছে, এরকম ভাবে এখন এদের মধ্যে একজন হচ্ছে এইখান থেকে ধরে যতদূর পর্যন্ত যাওয়া যায় এরকম মানে একটা সিকোয়েন্স ধরে খাবে আর কি, মাঝখানে কোনো কিছু বাদ দিবে না, আবার যখন থামবে একবারে থেমে যাবে, কোনো কিছু গ্যাপ দিবে না। আবার আরেকজন যে সেও সেম, সেও এই দিক থেকে আসতে থাকবে, এইভাবে আর কি যাবে। বাট এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে ওভারল্যাপ থাকতে পারবে না। আহ যে একজন যদি একটা ক্যান্ডি খেয়ে নেয়, সেটা তো আরেকজনের পক্ষে আর খাওয়া পসিবল না, সো দুইজনের যে ইয়াটা এর মধ্যে কোনো ওভারল্যাপ থাকবে না। এখন ওরা চাইতেছে যে দুইজন যাতে সেম ওয়েটের ক্যান্ডি খায়। So what is the most number of candies they can eat in total? So এটা একদম সিম্পল গ্রেডই আর কি, গ্রেডি একদম আছে। তো এখানে যখন ওরা খাবে, মানে এটা মেবি ম্যাথমেটিক্স এর কোনো একটা টার্ম আছে, আমার সঠিক মনে নেই। তো যাই হোক, এখানে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে দুইজন সম্মিলিত হবে কতগুলো খাবে।
আর দুইজন যে সমান সমান ক্যান্ডি খাবে এমন কোনো কথা নাই। দুইজনের ক্যান্ডি হচ্ছে ইয়া হইতে পারবে, মানে নাম্বার ডিফারেন্ট হতে পারবে, বাট ওজনটা আর কি কাছাকাছি হতে হবে। সো এখানে একজন হচ্ছে ফার্স্টের থেকে শুরু করবে এইখানে, আর একজন হচ্ছে লাস্টের থেকে। এখন এটা একটু আগের প্রবলেমটা শুধু সিমিলারিটি আছে। আমরা যদি দেখি, সাপোজ ফার্স্টের জন যেটা খাইছে ওইটা হচ্ছে এক্স, এই পর্যন্ত যতগুলো খাইছে। দেন ফার্স্টে আমাদের এটা আছে এক্স ইজ ইকুয়াল টু 2, আর সেকেন্ডে যে আছে ওইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা হচ্ছে যখন দেখবো যে এক্স আর ওয়াই ইকুয়াল, তখন আমরা আমাদের একটা ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবল রাখতে পারি, ওইটা ইনিশিয়ালি থাকবে 0, এন্ড ইফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হয় তাহলে আমরা ম্যাক্সে হচ্ছে এটা আগে ইনক্রিজ করে দিব। এটা মেইনলি হবে আই প্লাস এন মাইনাস জে, মেবি এই টাইপের কিছু একটা, ক্যালকুলেট করি নাই পুরোপুরি, জাস্ট গেস করে আর কি যে এর ভ্যালুটা বসালাম। আচ্ছা, তো যাই হোক, এটা এটা কিছু কোড দেখলে বোঝা যাবে না। সো মেইনলি আইডিয়াটা হচ্ছে কি, যখন আমার এক্স বড় হয়ে গেছে দেন আমি চাইবো অবভিয়াসলি ওয়াই কে বড় করতে। যখন আমার এক্স অলরেডি বড়, দেন আমি যদি এক্স কে এগেইন বড় করি, দেন এটা কিন্তু কোনো পসিবিলিটি নাই যে এক্স আর ওয়াই কখনো ইকুয়াল হবে। সো এখানে আগেরটার মতো কন্ডিশন, আমরা অবভিয়াসলি যাবো ওয়াই কে বড় করতে। সো আমরা এখানে যাব, গেলে আমাদের ওয়াই হয়ে যাবে কত, 5। দেন আমরা আবার এইটাও আগাবো, এটা আগালে আমাদের এক্স ইজ ইকুয়াল টু হবে 3। এটা আগালাম কেন, এটা আগানোর কারণ এক্স হচ্ছে ছোট এই জন্য। সো আমরা এখন ফার্স্টে যে আছে তাকে বেশি ক্যান্ডি দিতে চাইবো, বিকজ আর একজন যে আছে সে কিন্তু অলরেডি বেশি ক্যান্ডি পেয়ে গেছে, বেশি ওয়েটে। দেন স্টিল আমরা দেখবো যে এটা ছোট আর কি, সো আমরা এটাকে আবার বাড়াবো। দেন এটা হয়ে যাবে 7। সো এটা 7 হওয়ার পরে আমাদের আবার এইদিকে যাইতে হবে, এদিকে গেলে আমরা দেখবো যে এটা অ্যাড করবো, কারণ আমাদের 5 এর থেকে 7 যেহেতু বড়, সো এটাই এখানে লাস্টে এসে এটা 7 হয়ে যাবে। দেন আমরা এইভাবে আর কি চালাতে থাকবো। আর এখানে ব্যাপার হচ্ছে, যদি আমরা দেখি যে কেউ কোনো ক্যান্ডি খেতে পারতেছে না, আমাদের মেইনলি এখানেও কিন্তু সেম কন্ডিশন যে যতক্ষণ ফার্স্টের যে পয়েন্টারটা, সাপোজ আই, আই যতক্ষণ যে থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে পারবে, এরপরে আর চলতে পারবে না, কজ তখন কিন্তু একটা ওভারল্যাপ চলে আসতেছে যে এই ফার্স্টের জন এই 3টা খাচ্ছে আর লাস্টের জন হচ্ছে শেষে 4টা খাচ্ছে, দেন এই 4 কিন্তু দুইজনই আর কি পাচ্ছে। সো এটা ইম্পসিবল কেস। সো এই জন্য আর কি আমাদের এখানে এই কন্ডিশনটা হোল্ড করতে হবে। এই কন্ডিশনটা হোল্ড করে এখানে এই জিনিসটা যতক্ষণ আর কি ম্যাচ করবে, যদি ইকুয়াল হয় দেন আমরা এই জিনিসটাকে আর কি কল করব, মানে ম্যাক্সের ভ্যালুটা চেঞ্জ করব যদি ইকুয়াল হয়। আর ম্যাক্সের ভ্যালু চেঞ্জ করলাম, আর ইকুয়াল না হলে তো সিম্পলি এটা করবো আর কি। আর হচ্ছে আরেকটা আবার, যখন আমাদের ম্যাক্স হচ্ছে ইকুয়াল হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা এক্স আর ওয়াই এর যে কোনো একটাকে, লাইক আমাদের কিন্তু পরে এমন কোনো কেস আসতে পারে, লাইক আমি যদি একটা কেস দেখাই, 2 1 4 4 and 1 2। সো এটাতে আমাদের, আচ্ছা এটা 1 2 না, এটা হবে 2 1। আচ্ছা এরকম যদি অবস্থা শুরু হবে, দেন আমরা এখানে যাব, এখানে একটা 2 আছে আর একটা 1 আছে, সো আমরা ফার্স্টে এটাকে ইনক্রিজ করব। সো এটা এই পাশে y হয়ে যাবে 3 x2, সো আমরা এবার এটাকে ইনক্রিজ করব, এন্ড এখানে দুইটাই ইকুয়াল ইকুয়াল হয়ে যাবে, দুইটাই ইজ ইকুয়াল টু 3। বাট আমরা যখন একটা কন্ডিশন পেয়ে গেছি, দেন আমরা আমাদের ম্যাক্সটাকে আপডেট করব, লাইক একটা কন্ডিশন স্যাটিসফাই হওয়ার পর। আপডেট করার পরে আমাদের কিন্তু এর পরেও আরো ইয়া থাকতে পারে, আরো ইকুয়াল পসিবিলিটি থাকতে পারে আরো ইকুয়াল হওয়ার। সো আমরা এখান থেকে দুইজনের জাস্ট একজনকে র্যান্ডমলি এক্স কে বাড়াই দিব, আই মিন ফার্স্টের যে তার একটা বাড়াই দিব, অথবা এর একটা বাড়াই দিব, যে কোনো একজনেরই একটা বাড়াই দিলেই হচ্ছে, এটা ম্যাটার করে না।
এটা কিন্তু পরে আর কি ফুলফিল হয়ে যাচ্ছে। এটা যদি বেশি বড় হয়ে গেলে এইটা আর কি ছোট হয়ে যাবে। আই মিন নেক্সট বার আর কি আমি এটাকে আগাবো। আবার যদি আমার লাইক এইটা না দিয়ে আমি যদি এইটাকে দিতাম, দেন অবভিয়াসলি আমার এই ফার্স্টের যেজন তার আর কি ওয়েট বেশি হয়ে যেত। সো সেকেন্ড বার আমি অবভিয়াসলি একে দিতাম। সো আলটিমেটলি জিনিসটা কিন্তু সেম জিনিসই দাঁড়াচ্ছে, দুইজনই এক এক করে আগাই দেবে। এন্ড এইটার কেসটাতে দেখে আমি সাপোজ আমি ফার্স্ট জনকে আগাইছি, দেন অবভিয়াসলি আমি সেকেন্ড জনকে আগাবো। এন্ড এই টাইমে আমি আবার দেখবো সব ইকুয়াল ইকুয়াল হয়ে গেছে। দেন আমি আবার ম্যাক্সটাকে আপডেট করব। আর হচ্ছে এখানে আবার র্যান্ডমলি একজনকে আগাই দিব, এন্ড আই আর জে ইকুয়াল ইকুয়াল হয়ে গেলে তো আমার কন্ডিশন আর কি হোয়াইল লুপ ইউজ করে এটা করা যায় আর কি। So আমার কন্ডিশন ম্যাচ করতেছে না, সো আমি এটাকে ব্রেক করে দিব। এন্ড দেন লাস্টে গিয়ে আমার ম্যাক্স যেটা আছে ওইটা আউটপুট দিলে হচ্ছে। আইডিয়াটা বুঝতে পারছেন সবাই? হুম, কিন্তু পয়েন্টারে মেইনলি তেমন হার্ড নাই আমার কাছে। আমার অ্যাকচুয়ালি এইগুলা কোড গুলো অনেক আগে, সো একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো আমি কি করছিলাম, টেস্ট কেসের জন্য ফার্স্টে একটা while loop নিয়ে নিছিলাম। তারপর আমার যে ইনপুটটা নিছিলাম, দেন cnt equal to 0। আচ্ছা, এটাতে মেবি আমি আর একটু ম্যাক্স হিসেবে ইউজ করছি cnt টাকে। তো আমি ওইখানে যেটা দেখাইছিলাম ভ্যালু, ওইটাই আমি অ্যাজিউম করে দেখাই দিছিলাম ক্যালকুলেট না করে, মেবি আর কি। আচ্ছা, এখন আমি I is equal to 0 and j is equal to n minus 1। আর এখানে আমি একটু অন্যভাবে আর কি ব্যাপারটা ইয়া করছি। আই আর কি প্রতিবার বাড়বে। আমার মেইনলি এদিক দিয়ে বিবেচনা করলে কোডটা একটু জটিল হয়ে গেছে যদিও, বাট ইমপ্লিমেন্ট করা এটা অবশ্যই ইজি। সো আমি হচ্ছে ফার্স্টে প্রতিবারই আই বাড়াচ্ছি। দেন যদি কখনো আই আর জে আর কি ওই কন্ডিশনটা আর কি স্যাটিসফাই না করে, লাইক আই জে থেকে বড় হয়ে যায়, বা ওই টাইমে হচ্ছে আমরা ব্রেক করে দিব। আর এখানে ইকুয়াল না দেওয়ার পরও কাজ করছে, কাজটা করার কারণ হচ্ছে এখানে আমাদের আই প্লাস প্লাস ছিল। প্রতিবারই আর কি আই এর ভ্যালু বাড়তেছে, এটার কারণে এই জিনিসটা কাজ করছে, নাহলে করতো না। না হলে আমার এখানে আর কি ইকুয়াল দেওয়া লাগতো আমি যদি এইভাবে ইউজ না করতাম। দেন অ্যালাইস এর যে ইয়াটা ওইখানে আমি আইটা যোগ করে দিচ্ছি। এন্ড এখন আমি চেক করবো যতক্ষণ অ্যালাইস এর যে ওয়েটটা আছে ওইটা বেশি হবে ববের থেকে, আর আই হচ্ছে জে এর থেকে ছোট হবে, ততক্ষণ আমি ববকে লাস্টের দিক থেকে আর কি দিতে থাকবো। এন্ড এখানে যে মাইনাস মাইনাস, এখানে যে প্রতিবার ডিক্রিমেন্ট হচ্ছে। আর এটা করার পর লাইক এটা কিন্তু যদি ইকুয়াল হয়ে যায় দেন এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না, সো এখানে থেমে যাবে। সো এটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল হওয়ার পসিবিলিটি থাকতে পারে, তাইলে আমি সিএনটি কে আপডেট করবো। আরেকটা ব্যাপার হচ্ছে এরপর আমি দেখি আমার যখন আবার নেক্সট ইটারেশনে যাব, দেন আমার আয়ের ভ্যালু আবার এক বেড়ে যাবে। আয়ের ভ্যালু এক বেড়ে যাওয়ার মানে হচ্ছে আমি এখানে অ্যালাইস কে আরেকটা বাড়াই দিচ্ছি। আর অ্যালাইস কে আরেকটা বাড়াই দেওয়ার মানে হচ্ছে আমার বব যেই ভ্যালুটা পাইছিল ওইটা থেকে আমার আর কি অ্যালাইসেরটা বেড়ে যেতে পারে, যদি বেড়ে যেতে পারে যায় দেন এটা কাজ করবে, নাহলে তো আর করবে না। বা ইকুয়াল হলে দেন এটা কাজ করবে, আবার এইভাবে দেন ঘুরে আসবে। এই দুইটা আর কি এই টাইমে কাজ করে নাই। সো এখানে ঘুরে এসে আবার আয়ের ভ্যালু এক বাড়বে, মানে অ্যালাইসকে আরেকটা চকলেট দেওয়া হচ্ছে। দেন আবার আমি চেক করব যে বব এই অনুযায়ী কোনো চকলেট পাবে নাকি, না পাইলে আবার অ্যালেক্সকে একটা দেওয়া হবে। সো ওই আমি যেখানে ফার্স্ট এরটা এইখানে যেখানে মাঝখানে একটা while লুপ দিয়ে দেখাই দিচ্ছি, এরকম না দিয়ে ওইটা একটা ইয়া ফিক্সড করেও দেওয়া যায়, একটা ফর লুপ দিয়ে, একটা পয়েন্টার আর কি। মানে ফর লুপের ভিতরে আরেকটা while লুপ দিয়ে ইউজ করা যায় টু পয়েন্টার অনেক সময়। ওকে, আই থিঙ্ক সো এটা ক্লিয়ার। জাস্ট তিনটা প্রবলেম দেখালাম না। দেখাইছি।
আচ্ছা, এটা অনেক ইজি আছে। given an array of n positive integer it has to number number of subarrays, মানে আমাকে কিছু পজিটিভ ইন্টিজার দেওয়া হয়েছে আর আমাকে সাব অ্যারে কাউন্ট করতে বলছে যেগুলোর সাম হচ্ছে ইকুয়াল টু এক্স। আর এখানে বলা আছে পজিটিভ নাম্বার। তো ফার্স্টে ইনপুটটা দেখি আমরা, এন আর এক্স দিছে আর হচ্ছে নাম্বার গুলা দিয়ে দিছে। আচ্ছা, ক্লাসের টাইমটার ব্যাপারে একটু তো খেয়াল রাখি। হ্যান্ড রেজ করেন অথবা ভয়েসে বললেন আর কি, টাইম শেষ হয়ে যেতে পারে। তো আমাকে সাব অ্যারে বের করতে হবে যেটার সাম হবে হচ্ছে ইকুয়াল টু 7। একটা সাব অ্যারের মিনিমাম লেন্থ তো অবভিয়াসলি 1 হতে হবে, তাই না? এটা হচ্ছে একটা জিনিস আর কি জেনে রাখার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে সাব অ্যারে কি। সাব অ্যারে হচ্ছে একটা অ্যারে থেকে কিছু কন্টিনিউয়াস মানে পর পর কিছু এলিমেন্ট নিলে যা পাওয়া যায়। এখানে যদি 2 থেকে নেক্সট 2 পর্যন্ত নিয়ে পর পর মাঝখানে কিছু বাদ দিতে পারবো না, বা 2 থেকে লাইক পর পর যতগুলাই নিই সেটা একটা সাব অ্যারে হবে। ইভেন একটা অ্যারে পুরোটাই নিজেই নিজের সাব অ্যারে। এটা হচ্ছে সাব অ্যারে কি। আর একটা সাব অ্যারের লেন্থ তো মিনিমাম 1 হতে হবে, এটা আরেকটা বিষয়। তো এখানে আমাদেরকে বলছে যতক্ষণ না 7 হবে, এটাতে আমরা 2 পয়েন্টার ইউজ করবো কিভাবে। আমরা ফার্স্টে এখানে একটা পয়েন্টার নিব, দেন আরেকটা পয়েন্টারও এখানে রাখতে পারি চাইলে। আচ্ছা, আমরা এখানে যেটা করা বেটার সেটা হচ্ছে লাইক আমাদের যে সাব অ্যারে এখানে 2টা পয়েন্টার রাখবো আই আর জে। বাট এখানে আমাদের যে পয়েন্টার 2টা, বাট আমাদের যে এলিমেন্ট গুলা এখানে আমাদের সাম থাকবে হচ্ছে, সাপোজ একটা অ্যারেতে সামটা রাখতেছি, আই মিন ভ্যারিয়েবলে সামটা থাকবে হচ্ছে অ্যারের আই প্লাস 1 তম এলিমেন্ট থেকে অ্যারের জে তম এলিমেন্ট পর্যন্ত। সো আমরা আই হচ্ছে এক্সক্লুসিভ, সো আই কে আমরা ধরতেছি না আই এর পর থেকে। এটা বেটার এখানে করা। তো ফার্স্টে আমরা এখানে এভাবে নিতে পারি, শুরুতে একটা জিরো ইমাজিন করে নিতে পারি চাইলে, না চাইলে নাই, যাই হোক। তো ফার্স্টে আমাদের সামটা কত, 2। এন্ড আমাদের সাম যখন 2 তখন সাম এটা হচ্ছে 2। তো 2 হচ্ছে 7 এর থেকে ছোট, এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের সামটা বাড়ানো উচিত কোনো ভ্যালু দিয়ে। সো বাড়ানোর জন্য আমরা কি করব, ডানে যাব। সো মেইনলি আমরা যদি ডানে যাই, so, ডানে গেলে এখানে আমাদের সাথে 4 যোগ হবে। 4 যোগ হলে এটা 6 হবে, বাট স্টিল ছোট। So আমরা আবার 1 যোগ করবো, 1 যোগ করলে 7 হবে। এন্ড যখন আমাদের এই সামটা এক্স এর সমান সমান হবে, দেন আমরা একটা সিএনটি ভ্যারিয়েবল রাখবো, মানে কাউন্ট করবো আর কি কতগুলা ইনিশিয়ালি 0 থাকবে, আর কন্ডিশন ম্যাচ করলে এই সিএনটিটাকে সিএনটি প্লাস 1 দিয়ে সেট করে দিব। কন্ডিশন মিট করলে আর কি এটা হবে না এগুলো, এটা নিচে থাকবে। দেন এখানে যখন আর কি আমি আরেকটা বাড়াচ্ছি যে, দেন আমার কন্ডিশন মিট করছে। এখন যখন আমার এটা ইকুয়াল হয়ে যাবে বা বড় হয়ে যাবে, তখন আমরা কি করব। বড় হয়ে গেলে আমরা তো আর সামনে যেতে পারবো না, মানে সামনে গিয়ে আরো একটা এলিমেন্টের সাম যদি আমরা অ্যাড করি, দেন এটার মানে হচ্ছে আমাদের সামটা বড় হয়ে গেছে। সাম বড় হয়ে যাওয়ার মানে আস্তে আস্তে যদি বড়ই হতে থাকে, তার মানে কখনো এক্স কে আর মিট করবে না, অলওয়েজ বড়ই হতে থাকবে। তো যদি এক্স এর থেকে বড় বা ইকুয়াল হয়ে যায়, তো ইকুয়াল হয়ে গেলে ফার্স্টে তো আমরা সেম থেকে ইনক্রিজ করব,
দেন তারপরে আমরা হচ্ছে এইটাকে লাইক ফার্স্টে যে পয়েন্টারটা ছিল ওইটাকে সামনে আগায় দেবো। ওইটাকে সামনে আগায় দেওয়ার মানে কি, ওইটা যেই পজিশনে যাচ্ছে ওই পজিশনে যে এলিমেন্টটা আছে ওইটাকে আমরা আর কি এখান থেকে ডিলিট করে দিব। সো আমরা হচ্ছে 2 কে মুছে দিচ্ছি, সো এটা 2 মাইনাস করলে 5 হয়ে যাচ্ছে। দেন এগেইন আমাদের এক্স এর থেকে সাম কিন্তু এবার আবার ছোট, তো আমরা এইবার এইটাকে আগাবো। এটাকে এগেইন আগালে আমরা আবার 7 পাবো। দেন আমাদের কন্ডিশনের উপর বেস করে আমরা এর পরের বার এইটাকে আগাবো। দেন এইটা আগানোর পরে আমরা আবার এইখানে চলে যাব। এবার আমাদের সাম কত, 10। তো এটা 7 এর থেকে বড়, তো আমরা এবার এটাকে সামনে আগায় দিব। দেন স্টিল আমাদের সাম হচ্ছে 9, যেহেতু বড় সো আমরা সেকেন্ড পয়েন্টারটাকে আবার সামনে আগাবো এন্ড এখানে যে ভ্যালুটা আছে ওইটাকে আবার সামের থেকে মাইনাস করবো আর কি। সো 9 থেকে 2 মাইনাস করলে 7 হয়। দেন এগেইন আমরা দেখবো যে আমাদের কন্ডিশনটা ম্যাচ করে গেছে। দেন আমরা এবার হচ্ছে লাইক 7 আছে, তো এবার আমরা এটাকে আবার টেনে দিব এইদিকে। হুম, যেহেতু ইকুয়াল আছে, ইকুয়াল থাকলে আমরা আর কি সামনেরটাকে দিচ্ছি এটা, মানে একটা এলিমেন্ট মাইনাস করে দিচ্ছি। দেন দুইটা আর কি সমান সমান এখানে চলে যাচ্ছে। দেন এর পরে আমরা হচ্ছে আবার এটাকে সামনে দেওয়ার ট্রাই করব, বাট এখানে কোনো এলিমেন্ট নাই আর কি। সো আমরা হচ্ছে এখানে মেইনলি আমাদের যে যেহেতু সামনে আছে, সো যে যতক্ষণ ছোট থাকবে বা ইকুয়াল হবে এন এর, মানে কতগুলো এলিমেন্ট আছে ততক্ষণ আর কি আমরা এটা ইউজ করবো, মানে ততক্ষণ সামনে দেবো। বাট এর পরে কিন্তু আমরা আর কোনো এলিমেন্ট নিতে পারতেছি না। সো সেই ক্ষেত্রে আমরা আমাদের এটাকে আই মিন while লুপ বা ফর লুপ হোয়াটএভার যাই চালাচ্ছি না কেন, ওইটাকে আর কি আমরা ব্রেক করে দিব। এন্ড দেন লাস্টে গিয়ে আমাদের কাউন্টে যত থাকবে ভ্যালু ওইটাই অ্যান্সার। এটার আইডিয়াটা কি বুঝতে পারছেন সবাই? হুম, ওকে, নাইস। তো আমি কেমনি ইমপ্লিমেন্ট করছি, এখানে ইনপুটটা নিচ্ছি এই পর্যন্ত। দেন দুইটাই আমি জিরোতে রাখছি। তো জিরোতে রাখার পর যেটা করছি, তো আমি ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো, যতক্ষণ যে এন থেকে ছোট থাকবে। আমি এখানে ইকুয়াল দিয়ে নাই কজ মানে এটা জিরো বেস্ট ইন্ডেক্সিং এই জন্য। আর যতক্ষণ দেখবো যে সাম হচ্ছে এক্স এর থেকে ছোট ততক্ষণ। আচ্ছা, আমি কিন্তু এখানে আই কে হচ্ছে ফার্স্টের সেকেন্ডে মানে লাইক এইখানে যেটা আছে এইটাকে আই হিসেবে ইউজ করছি আর এটাকে জে হিসেবে ইউজ করছি আমার কোডে এটাকে। সো এখানে যতক্ষণ আইটা আর কি এর থেকে ছোট থাকবে ততক্ষণ আর কি আমি সামটাকে প্লাস করতে থাকবো আই এর যে ভ্যালুটা আছে ওইটা দিয়ে। আর যখন আর কি এটা ইকুয়াল হয়ে যায় বড় হয়ে যাবে তখন তো এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে না। সো এই while লুপটা ব্রেক হয়ে যাবে। তারপরে আমি চেক করবো সাম আর এক্স হচ্ছে সমান নাকি। সমান হলে তো সেম কি একবার দিতে পারতেছি। আর তারপর সমান হোক বা বড় হোক যাই হোক না কেন, আমরা আর কি একটা এলিমেন্টকে মাইনাস করে দিব লাস্টের থেকে, আর ওইটা আর কি এক বাড়াই দিব। এটাই। But সেখানে আমার কোডটা একটু অন্যরকম হয়ে গেছে, আমি যে অনুযায়ী বলছি সেই অনুসার তার থেকে আর কি, বাট আমি যেটা বলছি ওইটা ইমপ্লিমেন্ট করা বেশি ইজি। এই কোডটা হচ্ছে 24 সালে শেষের দিকে আমার অনেক আগের কোড তো একটু জটিল আছে আর কি। আচ্ছা, আজকের মতো এই জায়গায় এন্ড করি নাকি, কজ সামির ভাই নাই তো একটু প্যারা হয়ে যাচ্ছে। আর স্যাম্পল প্রবলেম আছে হচ্ছে কয়টা দেখুন ওখান থেকে, তিনটা আছে, দুই তিন, আচ্ছা আর তিনটা আছে, তো আর তিনটা নেক্সট উইক দিন কমপ্লিট করে ফেলা যায়। তাহলে আজকের মতো এখানে এন্ড করি। আচ্ছা আমি আপলোড করে দিলাম তাহলে, সমস্যা নেই। আচ্ছা, তো আজকের মতো ক্লাস আর কি এই জায়গায় এন্ড করি, কজ সামির ভাই নিয়ে যেহেতু একটু কমপ্লেক্স হয়ে গেছে আমার জন্য। ওকে, বাই।